অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, আমি অঞ্জনা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। আজ সামনেই 25শে ডিসেম্বর, সবাই একটু আধটু বাইরে সবাই একটু বেরোয় সেদিনকে ঘোরাফেরা করতে। তো বাড়ির থেকে অনেকেই কিছু খাবার দাবার তৈরি করে নিয়ে যায়, যেরকম আমিও প্রত্যেক বছর ঘুরতে বেরোই, আমি একটা কিছু বানিয়ে নিয়ে যাই, আমার বান্ধবীরা কিছু বানিয়ে নিয়ে যায়, এরকম কিছু না কিছু বানিয়ে নিয়ে যায়। তো আজকে আমি এমন একটা ভিডিও রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যে মাছ, মাংস, ডিম তিনটেই থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি কিন্তু আজকে বানিয়ে দেখাবো মিক্স ফ্রাইড রাইস। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে এরকম, বাড়িতে তো অনেকের দেখবেন চিকেন রান্না সলিড চিকেনগুলো বেঁচে যায়, তো এরকম আমি একদম সলিড চিকেন নিয়েছি, 200 গ্রামের মতো আছে, আর এরকম ছোট করে পিস করে নিতে হবে। তো আমি এখানে প্রথমে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে নিয়েছি একদম ছোট চিংড়ি, যেগুলো হয় এগুলো ছোট চিংড়ি হলেই ভালো হয়, বেশি বড় হলে হবে না কেন, কিন্তু ছোটটাই বেশি ভালো হয়। এখানেও আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলো একসাথে নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ মতো, 4 চামচের 1 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দেবো। তারপর দেব আমি হচ্ছে 1 চামচ মতো সোয়া সস, সসটা যতটা কম হবে ততটা দিলেই চলবে, সোয়া সস দিয়ে দিলাম। তারপর দেব হচ্ছে 1/2 চামচ মতো আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। আর দেব এখানে হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দেব এর মধ্যে একটু সিজিয়ান সস, এই যে আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম, এরকম সিজিয়ান সস নিয়েছি। এই সসটাও আমি 1 চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম, একটু কম, 1 চামচের থেকে একটু কম দিলাম। আর এর মধ্যে দেব আমি নুনটা আন্দাজ অনুযায়ী দিতে হবে। আমি 4 চামচের 1 চামচ মতো, 1/2 চামচ মতো অল্প করেই নুনটা দিলাম, 4 চামচের 1/2 চামচ নুনটা দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু মাখিয়ে রাখবো। এই রেসিপিটা আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ছোটরা তো দুর্দান্ত খুবই ভালো খাবে, বড়রাও চেটেপুটে উড়িয়ে দেবে। আর যেটা বললাম, বড় দিলে আপনারা টিফিন বক্সে করে নিয়ে গিয়ে ঘুরতে নিয়ে যেতে পারেন, নিয়ে বাইরেও এটা খেতে পারেন। তো এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দেব প্রায় 1/2 লিটার মতো জল দিয়ে দিলাম, 500 ml আমি জল দিয়ে দিলাম, 500 থেকে 700 মতো জল দিলাম, আমি একটু জলটা বেশি করে দিলাম, 700 ml জল দিয়ে দিলাম। আর এখানে জলটা আমি এখন ফুটতে দেব। জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি চাল নিয়েছি, বাড়ির নর্মাল চাল, আপনারা চাইলে ভালো চালও নিতে পারেন, দেরাদুন রাইস, তবে বাড়ির নর্মাল চাল দিয়েও এটা করা যাবে, একটু ভালো কোয়ালিটির চালটা হবে। আমি এখানে 300 গ্রাম মতো চাল ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। জল ফুটে গেছে, তো
তো এবার আমি এখানে যে চালগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি দিয়ে দেব। সমস্ত চাল আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি একদম লো ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। চাপা দিয়ে ফোটাবো 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নেব। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এবার দেখে নিচ্ছি ভাতটা কতটা হয়েছে। ভাত কিন্তু হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। একটু শক্ত থাকতে থাকতেই এটা কিন্তু নাবিয়ে নিতে হবে। তো নাবাবার আগে আমি এখানে একটু কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেব। আর দেব এর মধ্যে একটু গাজর দেব। গাজরগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কিছুটা গাজর আমি এর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে গাজর আর একটু মটরশুঁটি দিয়ে আমি এইটাকে 2 মিনিট, মানে একটু জাস্ট 2 মিনিটের মতো চাপা দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, মানে আমি এটাকে এবার ফ্লেমটা অফ করে আমি ভাতগুলোকে, রাইসটাকে একটু জল ঝরিয়ে নেবার জন্য এখানে একটা বাটি আর একটা ঝাঁঝরি নিয়েছি। এর মধ্যে আমি রাইসগুলো ঢেলে দেবো যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। এখানে আমি ভাতটা তো আমি ঠান্ডা করতে দিয়েছি, একটু হালকা ঠান্ডা হবে। আর এখানে একটা কড়াই নিয়েছি, কড়াই বসিয়ে নিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। হালকা সামান্য একটু শুধু তেল ব্রাশ মতো করে দেবো, অল্প করে। এখানে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম। তো ডিম দুটোকে আমি একটু ফাটিয়ে নেব। ডিম দুটোকে আমি একটু ফাটিয়ে নেব। এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণে একটু নুন, একদম অল্প করে নুন দিলাম। দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এই কড়াইটায় এই ডিমটাকে কড়াইটায় ডিমটাকে দিয়ে দেব। সবটা দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি এটা একটু ঝুরি করে নেব। একদম যে ডিম ঝুরি করা হয়, আমরা যেরকম ম্যাগি চাউমিনে যেরকম দিয়ে খাই, সেরকম ঝুরি করে নিতে হবে। ডিমগুলো ঝুরি হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি অন্য পাত্রে একটা তুলে নেব। সব ডিম আমি তুলে নিলাম। কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার আমি দেবো তেল। সামান্য তেল দিয়ে দিলাম।
4 থেকে 5 চামচ আমি তেল দিলাম, বেশি তেল দেওয়ার দরকার নেই। তেলটা একটু গরম হলে তেল গরম হয়ে গেছে, এখানে আমি ওই চিকেন আর চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আর এইগুলোকে বেশ একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, আর ভাজার একটা খুব সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব এরকম কেটে রেখেছি কিছুটা পেঁয়াজ, কাটা লম্বা করে কেটেছি, সেটা আমি দিয়ে দেব। আর এখানে দেব হচ্ছে ক্যাপসিকাম, ছোট ছোট করে ক্যাপসিকাম কেটেছি, ক্যাপসিকামগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে কাটা আছে পেঁয়াজ শাক, মানে পেঁয়াজ পাতা যেটাকে আমরা বলি, সবেমাত্র পেঁয়াজগুলো বেরিয়েছে এই যে। তো আমি পেঁয়াজ পাতা দুটো পেঁয়াজ গাছ নিয়েছি, নিয়ে এইগুলোকেও কুচিয়ে নিয়ে এগুলো এর মধ্যে দিয়ে দেবো। মানে আপনি এটাতে পুরো ভেজ, মানে প্রচণ্ড পরিমাণে ভেজও পাচ্ছেন, আবার চিকেন, মাটন, এগ, এই মাটন বলে দিলাম, চিকেন, তো এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভেজও আমি দিয়েছি। আর এতে চিকেনও আছে, এগ আছে, চিংড়ি মাছ রয়েছে। মানে এটা যে কতটা স্পাইসি খেতে হবে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আবার এদিকে কিন্তু তেল মশলাও খুব কম। তো এবার আমি এর মধ্যে এখানে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে একটু নুন দেব। এক চামচ মতো, মানে চা চামচের হাফ চামচ নুন দিলাম, একদম সামান্য নুন দিলাম, যাতে এটা সবজিটা তো দিয়েছি, সবজিটার আর চিকেন মাখার সময়ও আমি নুন দিয়েছিলাম, তো হাফ চামচ মতো আমি এখানে নুন দিলাম। ভালো করে এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। বেশি এটা ভাজা যাবে না, এটা অল্পই ভাজতে হবে। তো এটা আমি ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সোয়া সস দেব, এক চামচ মতো, সোয়া সস দিয়ে দিলাম আর একটু। আর এক চামচ মতো আবারও আমি দিয়ে দেবো সিজিয়ান সস। সিজিয়ান সসটা আমি এক চামচ মতো আবারও দিয়ে দিলাম। ভালো করে এবার আবার নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি এই যে রাইসগুলো, সমস্ত রাইস আমি এর মধ্যে দিয়ে দেব। রাইসগুলো দিয়ে এবার আমি ভালো করে ওপর থেকে নিচে একটু নাড়িয়ে নেব। ভালো করে কিন্তু এটা মেশাতে হবে, যাতে
সব কিছু একটু ভালো মতো মিশে যায়। এবার আমি এর মধ্যে আরেকটু নুন দেব, যেহেতু রাইসে আমার কিন্তু নুন দেওয়া নেই, তাই জন্য আমি এখানে বড় চামচের মানে টি টেবিল চামচের আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। সবজিতে তো নুন দেওয়া আছেই। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে এই যে ডিমগুলো ঝুরি করে রেখেছিলাম, এই ডিমগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এগুলোকেও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা 2 মিনিটের মতো 1 থেকে 2 মিনিটের মতো এটা ভাপে রেখে দেব, যাতে এটা ঠিকঠাকভাবে সব কিছু মিশে যায়। এবার আমি ঢাকনাটা খুলে নেব। নিয়ে এখানে একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোলমরিচ গুঁড়োটা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আবারও আমার কিন্তু মিক্স ফ্রাইড রাইস একদম রেডি। এখানে আমি সার্ভ করে নিলাম। হয়ে গেল আমার মিক্স ফ্রাইড রাইস। মাছ, মাংস, চিকেন, ডিম সব জিনিস দিয়ে সবজি, এতটাই পুষ্টিকর আর লোভনীয়। বাড়িতে কিন্তু অতি অবশ্যই বাচ্চাদের বড়দের দেবেন। আর যেটা বললাম, বড়দিনে নিশ্চয়ই এটা বানিয়ে খাবেন বা ঘুরতে গেলে নিয়ে যাবেন। আর এদিকে আমার ক্যামেরাম্যান এটা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।